আমাদের বাবরি মসজিদের ময়দানে পেয়ে গেছি প্রতীক ব্যানার্জি ভাইকে। উনি একজন হিন্দু ব্রাহ্মণ, উনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। দাদা বলুন। নমস্কার। নমস্কার, আমি প্রতীক ব্যানার্জি। আমি এসেছি খড়গ্রাম থানার শেরপুর গ্রাম থেকে। আর আমার বেড়ে ওঠা ইসলামিক কালচারে বেড়ে ওঠা। আমি ব্রাহ্মণ, কিন্তু আমার বন্ধু সার্কেল বলুন, আমার আত্মীয় যদি বলি, তো আমার ইসলামিক কালচারে সব মামা কাকা। আমি একটা ছোট্ট কোশ্চেন করি। আমরা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেক হিন্দু ভাইরা আক্রোশ করে বলছে যে তোমাদের মসজিদ আমরা ভেঙে গুড়িয়ে দেবো। এটা কি ভালো কথা বলুন? না, এটা তো সরকারের প্রপার্টিতে হচ্ছে না, সরকারের ফান্ড দিয়ে হচ্ছে না। আমার ওইটাই প্রশ্ন যে এটা তো কোনো গভর্নমেন্ট ফান্ড থেকে হচ্ছে না। না। আর হুমায়ুন সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা চ্যালেঞ্জিং মানে উনি দিয়েছেন যে এখানে বাবরি মসজিদটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সারা ওয়ার্ল্ডে আমার মনে হয় এটা খুব ফেমাস হয়ে যাবে আগামী দিনে ভরভর। আর সেকেন্ড হচ্ছে, যদি এই যে ধর্ম বিভাজনের যে একটা পলিটিক্স চলছিল হুমায়ুন সাহেবের ওপর, অনেক রকম নানান কমেন্ট দেখি হুমায়ুন সাহেবের বক্তব্যগুলো শুনি, একটা কথা খুব বলতে নিজেকে লজ্জা লাগে যে আজকে আমরা হিন্দু এবং ব্রাহ্মণ, আমি একটা মন্দির যদি আমরা কমিটি করে তৈরি করি, তাতে 5 লাখ টাকা তুলতে আমাদের 5 বছর সময় লাগে। এবং মুসলিম সমাজে খুব ভালো লাগে যে একটা বাবরি